যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও করের চাপ বাড়তে থাকায় অনেক আমেরিকান কম খরচে ও কর সুবিধাপন্ন দেশে যাওয়ার কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্যই জানানো হয়েছে। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে 2025 থেকে প্রায় 2 লাখের মতো মার্কিনই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। সুব্রত চৌধুরী রিপোর্ট। অর্থনৈতিক চাপে থাকা অনেক আমেরিকান এখন কম খরচে ভালোভাবে জীবনযাপনের আশায় কর সুবিধা সম্পন্ন ছোট ছোট দেশে ভিড় জমাচ্ছেন, যেখানে জীবনযাত্রা তুলনামূলক সহজ ও সাশ্রয়ী। নিউ ইয়র্ক পোস্ট, গার্ডিয়ান সহ বেশ কয়েকটি যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠান উইলিয়াম রাসেলের গবেষণা তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে 1,80,000-এর বেশি আমেরিকান বিদেশে পাড়ি জমিয়েছেন। এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে রিমোট কাজের সুযোগ, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং কম করের সুবিধা। গবেষণায় করের হার, গড় বেতন, বাড়ি ভাড়া, ইউটিলিটি খরচ, সম্পত্তির দাম এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করা হয়েছে। এসব বিবেচনায় যে কয়টি দেশকে মার্কিনেরা বেছে নিচ্ছেন, তার মধ্যে পানামা সবচেয়ে সাশ্রয়ী ও কম করের কারণে প্রথম স্থানে রয়েছে। এছাড়া বাহরাইন ও অ্যান্ডোরা ব্যক্তিগত আয়করের অভাব এবং তুলনামূলক বেশি বেতনের কারণে জনপ্রিয় হয়ে উঠছে। তবে কর বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, অনেক দেশে ব্যক্তিগত আয়কর না থাকলেও মার্কিন নাগরিকদের বিদেশে থাকলেও বিশ্বব্যাপী আয়ের উপর যুক্তরাষ্ট্রে কর রিপোর্ট করতে হয়। ফলে ট্যাক্স হেভেনে গেলেই পুরোপুরি মার্কিন কর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কুরবানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নিউ ইয়র্কের প্রায় সব মসজিদেই ঈদ জামাত হয়েছে। ঈদের নামাজ শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ঈদ জামাতে কুশল বিনিময় করেন সিটি মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে প্রতিবারের মতো বুধবার সকাল 8:30টায় থমাস এডিসন ফিল্ডে হয় ঈদ উল আজহার প্রধান জামাত। ঈদের নামাজের আগে মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন কমিউনিটির মুসলমানরা নামাজ আদায় করেন। ইউএস এর ভিতরে বাঙালি কমিউনিটির এত বড় ঈদের জামাত, এটাই একমাত্র এবং এটাই সবচেয়ে বড় ঈদের জামাত। এখানে আমাদের ফুল কমিউনিটি সবাই একসাথে আমরা এখানে ঈদ উদযাপন করছি, নামাজে আসছি, বড় জামাতে শরীক হচ্ছি। জেএমসি যে মুসলিম সেন্টার, এটা অনেক এক্সপেনশন কাজ চলছে, সো আমি আশাবাদী যে ওখানে ইনসাইডে অ্যাকোমোডেট করতে পারবে অলমোস্ট 3,000 to 4,000 পিপল নেক্সট ইয়ার। এবং তারপরের বছর থেকে আপনার ওয়েদারটা ঠান্ডার দিকে চলে যাবে, তখন পড়া হবে কিনা জানি না। তবে বাংলাদেশের মতো এই আমেজে এই খোলা মাঠে পড়ার আনন্দই অনেক। আমাদের সকলের কষ্টার্জিত অর্থের মাধ্যমে আমরা স্থাপন করেছি 2 যুগের বেশি সময় ধরে। আপনারা আছেন বিধায় মঞ্চে টিকে থাকে, আমাদের নেক্সট জেনারেশন টিকে থাকবে। আপনারা কুরবানির মাধ্যমে আমরা বুঝতে পারছি আপনাদেরকে স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। ঈদের নামাজ আদায় করে কুশল বিনিময় করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি মেয়র মামদানি। নিউ ইয়র্ক ছাড়াও মিশিগান, ফ্লোরিডা, নিউ জার্সি, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঈদ জামাত হয়েছে। সব জামাতেই অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে লড়ছেন সুব্রত চৌধুরী ও লাকি চৌধুরী। আগামী 2রা জুন মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক কমিটি পার্সন পদে জয়ী হওয়ার লক্ষ্যে তারা নির্বাচনে লড়ছেন। সুব্রত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি পয়েটস কালেকটিভ NAACPর সাথে ওতপ্রোতভাবে জড়িত। লাকি চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন।